পৃথিবীর জমিনে এই দিনে আনন্দের থেকে কষ্ট নিবারণ বেশি করতে, এই দিনে তার দিলটা হৃদয়টা আনন্দের থেকে বেশি আরো ব্যথিত হতো। এই রমজানুল মোবারক আগামী বছর আগামী দিনে আমি প্রাপ্ত হব কিনা, এই মুনাফা, এই ফায়দাপূর্ণ, এই ফজিলতপূর্ণ সময়ের সম্মুখীন আগামী দিনে আমি আর হতে পারবো কিনা, এই আফসোস, এই দুঃখ বেদনায় তারা তাদের হৃদয়, তাদের দিল সবসময় ভারাক্রান্ত থাকতো, অশ্রুতে পরিপূর্ণ হয়ে থাকতো, চোখটা যেন পানিতে টলটল টলটল করতো। কিন্তু আমাদের পরিবেশটা ভিন্ন কেন, কিসের জন্য? কোন পরিবেশ আমাদেরকে এরকম ভাবে ঘোলাটে জায়গায় নিয়ে গেল? কোন জিনিস আমাদেরকে প্রভাবিত করলো যে আমরা আমাদের যেখানে আনন্দে, যেখানে দুঃখ বেদনা প্রকাশ করার জায়গা, সেই জায়গা আনন্দ দিয়ে পরিপূর্ণ করে দেব, আর যেটা আমাদের আনন্দের জায়গা সেটাই দুঃখ বেদনা খুব আফসোসের সঙ্গে রমজান মাসে এসে গেল, এবারে রোজা রাখতে হবে, সারাটা দিন অভুক্ত রাখতে হবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতাটা কিসের জন্য তৈরি হলো? এটা একমাত্র কারণ সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় এবং এই বর্তমান মিডিয়া জগতের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের পর্ব, আমরা আমাদের আনন্দের দিন, আমরা আমাদের সমস্ত রকমের অনুষ্ঠানাদি, অন্যান্য সংস্কৃতি, অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য মানুষ এবং জাতির অনুকরণে পালন করার চেষ্টা করি। সেই জন্য আমাদের সবে বরাতটা হয়ে গেছে সম্পূর্ণ দেওয়ালি, আমাদের ঈদুল ফিতরটা হয়ে গেছে সম্পূর্ণ ক্রিসমাস। কি বলা হয়? কি বলে ওটা? কি বলে? যীশু খ্রিস্টের জন্মদিনকে কি বলে? বড়দিনের মতো হয়ে গেছে। এরকম ভাবে আমরা আমাদের এই আনন্দ উৎসব গুলো পালন করতে চেষ্টা করি না, কখনো না। এটাকে শরিয়ত কখনোই সমর্থন করে না, এটা শরিয়ত কোনোদিন আপনাকে করতে বলে না। পৃথিবীর জমিনে মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা না হবে ততক্ষণ আনন্দের চাহিদা নেই। কারণ প্রকৃত আনন্দ তো পরবর্তী জগতের সফলতা এবং বিফলতার উপরে নির্ভর করে। কোরআনে কারীমের মধ্যে তো স্পষ্ট বিষয় বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর হাসরের ময়দানে প্রত্যেককে তার পরিপূর্ণ বদলা প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের নরকাগ্নি থেকে দূরে সরিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই ব্যক্তি প্রকৃত সফলকাম। ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই সাময়িক অল্প সময় এই দুনিয়াবী জীবনের চাকচিক্য কখনো নিজেদেরকে মাতোয়ারা বানাবেন না, এতে বিন্দুমাত্র নিজেদেরকে গা ভাসিয়ে দেবেন না। এতে যদি গা ভাসিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী জগৎ, আখিরাত জগৎ আমাদের জন্য কালো গঙ্গাটার মতো এসে দাঁড়িয়ে যাবে এবং বন্ধুদের মতো আমাদেরকে গোলাগুলো ধরে নিয়ে জাহান্নামের অতল গহ্বরের দিকে নিয়ে যাবে। সেজন্য শরীয়ত সবসময়ের জন্য আত্মসংযমী, শরীয়ত সবসময়ের জন্য হই হল্লোড়, তামাশা, ঠাট্টা, গান, বাজনা, থিয়েটার, বেলাঙ্গাপানা, বেহায়াপানা, মদ, জুয়া, এই সমস্ত কিছু থেকে বারবারের জন্য নিষেধ করেছে। শরীয়ত এর জন্য আখিরাতের কঠিন শাস্তি তো নির্ধারণ করেছেই, সাথে সাথে যদি ইসলামী রাষ্ট্র পৃথিবীর জমিনে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, প্রচলিত হয়, দুনিয়াতে তাদের জন্য সাজা নির্ধারণ করেছে। দুনিয়ায় যদি এই অপরাধ যদি কেউ করে তাহলে তার ক্ষেত্রে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে, এই অপরাধ যদি কেউ করে তার ক্ষেত্রে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে, এই অপরাধ যদি কেউ করে তার জন্য এই শাস্তি নির্ধারণ করা হয়েছে। আমি ডিটেলস তাদের নামগুলো উল্লেখ না করে এতটুকুই বলে দিয়ে যাচ্ছি। এরপরেও আমাদের যুব সমাজের এই আপনারা এই ভাবমূর্তি, এটা আমাদেরকে বারবারের জন্য ব্যথিত করে, আমাদেরকে বারবারের জন্য আক্রান্ত করে। আমার কাছে কিছু মানুষ প্রবীণ থেকে নবীন, যুবক সমাজ থেকে এবং বৃদ্ধ সমাজ পর্যন্ত এই দাবি করেছে বা বলেছে যে হুজুর যদি একটু ঈদের নামাজের পরের থেকে 2-3 মিনিট যদি পানি হওয়ার ব্যাপারে একটু দোয়া করেন তাহলে ভালো হয়। আপনারা কি চাচ্ছেন? কথাটা বুঝতে পারেননি? তার মানে কি, তারা আমাদের যুব সমাজের, এখানে যত অবস্থা আছে আমি তো মনে করি 99
অর্থাৎ 100-99 জন যুব সমাজ আর বৃদ্ধ মানুষ কমই আছে। আছেন তো? আপনাদের উপস্থিতিকে আমি অস্বীকার করতে পারি না, আছেন আপনারা, কিন্তু সংখ্যানুপাতে বড্ড কম। সেজন্য সকল যুব সমাজের এই ভরা মজমাতে ভরা সমাবেশে আজকের যে কথাটা তাদের ব্যতীত হৃদয় থেকে বার হয়েছে, এটা বার হওয়ার কথা ছিল না। আমরা প্রত্যেকেই এটা চাই, ঈদের ময়দানের থেকে যাওয়ার পরে একে অপরের সঙ্গে ঘরের গলায় গলা মিল, আকাশ পরিচ্ছন্ন থাকবে, একে অপরের সঙ্গে মোয়ালাকা মোটাফা, একে অপরের সঙ্গে মিলন এবং একে অপরের সঙ্গে দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে গীতা কীর্তন করবো, খুব আনন্দের সঙ্গে যাবে। কিন্তু তাদের এই পরবর্তী পরিবেশটা তাদেরকে এত ব্যতীত করে দেয়, যেন বলে সব কিছু করে যেমনি দরজা তালার যেমন লাগিয়ে আমরা যেন ঘরে বসে থাকি, এই আনন্দ যেন বিশ্বাসে পরিণত হয়েছে। সেজন্য আপনাদের কাছে আমি বারবার জন্য রিকোয়েস্ট করছি, আপনারা যদি বলেন আমার কিচ্ছু দেয় আসে না, আর আপনারা যদি না করেন আমার কিছু দ্বিতীয় হবে না। শুধু এতটুকুই, যে ইসলামের ঠিকাদারি বা যে ইসলামের গলা উচ্চ করার জন্য আজ আমি এখানে দণ্ডা করেছি, সেই ইসলাম কলঙ্ক মুক্ত হবে, সেই ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে ভালো মেসেজ দেবে, বার্তা দেবে। এটাই হলো আমার আজকের দিনের কামনা। সেই জন্য যুব সমাজের কাছে বলছি, স্বাধীনতা অবলম্বন করুন, বেদাল্লাপনা বেড়ায়খানা এবং এই বাজে কাজকর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে ভালো মেসেজ দিন, ভালো বার্তা দিন, তারা নিজেরা যেন উৎসাহিত হয়, আবেগ এবং আনন্দিত হয়। তারা যেন এটা বুঝতে পারে যে হ্যাঁ, মুসলিম জাতি এমন একটি জাতি পৃথিবীর জমিনে যাদের মধ্যে আছে একতা, যাদের মধ্যে আছে স্বাধীনতা, যাদের মধ্যে আছে সুবিধাতা, যাদের মধ্যে আছে একে অপরের কাঁধে কাঁধে মিলে একই রকমের লেবাস প্রকাশ করে একই সাথে দাঁড়িয়ে একই আওয়াজে আওয়াজ ধ্বনি দিয়ে একই রকম আকার আকৃতি প্রকৃতি দিয়ে সব রকমের একই প্রকৃতির করে নিজেদের একতাবদ্ধ হওয়ার, নিজেদেরকে এক অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি সমস্ত কিছু দূরে সরিয়ে দিয়ে এই এক মিলন ঈদ মিলনে তারা একত্রিত হয়েছে, এই মেসেজটা যেন তাদের কাছে যায়। এই আহ্বান, এই রিকোয়েস্ট, এই আবেদন আপনাদের কাছে জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে ঈদের নামাজ বছরে 5 বার পড়া হয়, ঈদের নামাজ অন্যান্য নামাজের থেকে একটু ভিন্ন প্রকৃতি, আলাদা রকমের। সেই জন্য এই নামাজ পড়াতে অনেকে ভুল করে বসে। সেই জন্য নামাজের সিস্টেমটা পদ্ধতিতে একটু বলে দিচ্ছি। একটু এই কালো সংমিশ্রণের যেটা আছে তার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করুন। তাহলে আজকের এই ঈদের নামাজের জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করতে এই সময়টা দেখা যাবে না। সর্বপ্রথম নিয়ত করার পর ইমামকে আল্লাহ আকবার তাকবীর কোথায় নামিয়ে দিতে হাত মাথার পরে সুবহানাল্লাহি আল্লাহুম্মা বিহামদিহি বলা হয়, পড়া হবে। পড়ার পরে একবার আল্লাহু আকবার বলবেন, আস্তে আস্তে বলবেন, জোরে বলবেন না, বলে হাত ছেড়ে দেবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন, হাত ছেড়ে দেবেন।